এবার সেই ধেড়ে ইঁদুরটা ধরার অপেক্ষা ভয়েস ক্লিপিংস তো মিলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে এবিপি আনন্দের সাংবাদিক, তিনি তেড়ে মেরে উঠলেন, তিনি রেগে গেলেন কার্যত। তিনি বলছেন ভয়েস টেস্টে যার সাথে কথোপকথন হচ্ছে তাকে কি ধরা হয়েছে? তখন সাংবাদিক কিন্তু বুদ্ধিদীপ্তের পরিচয় দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন কাকে 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 ধরার প্রশ্ন, কাকে ধরার কথা বলছেন, কার ভয়েস টেস্ট? তিনি তখন বলছেন দেখুন, তার মানে সেই চোরের মন পুলিশ পুলিশ। তিনি যা বললেন কার ক্লিপিংস আছে, তার মানে ক্লিপিংসে কি কথাবার্তা আছে বা ক্লিপিংসটা কার সাথে, কালীঘাটের কাকুর কথোপকথন কার সাথে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন? ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভট্টের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে যাবে, হ্যাঁ, তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি? সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই, যাকে টাকা নিতে দেখা যায়, টাকা যায় না, টাকা ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করেন। আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। সেটাই কি এই মুহূর্তে তিনি বলতে গিয়েও তিনি থমকে গেলেন। তিনি বললেন ইডি অফিসারকে জিজ্ঞাসা করবেন, যার জন্য তো আমি কোর্টে লড়াই করছি। তাহলে আপনি বললেন যার ভয়েস আছে, কার ভয়েস আছে আপনি কি জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন, কারণ তিনি বললেন যে যার ভয়েস আছে, অপরদিকে যার ভয়েস, তাকে কি ধরা হয়েছে, তাকে কি ধরা গেছে? কিন্তু যার ভয়েসের মাধ্যমে যার নাম উঠে আসছে তাকে কি ধরা সম্ভব হবে, সেটাই বাংলার মানুষ জানতে চায়। আপনারা প্রত্যেকেই জানেন যে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভয়েস টেস্টের ক্লিপিংস মিলে গেলে নিয়োগ দুর্নীতির আসল মাথাকে ধরা সম্ভব হবে। সেই মাথা কোথাও তার নামটা এসে গেছে, বারবার সবাই আশঙ্কা করছিলেন। এই মুহূর্তে আর কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র। নিয়োগ দুর্নীতির যে মূল কাণ্ডারি, যে হাজার হাজার মানুষের স্বপ্নটাকে বিক্রি করেছে, তাদেরকে তো খোলা ছেড়ে রাখা আইনগত দিক থেকে সম্ভব নয়। বিরোধী দল বলছেন তাকে ছাড়া হবে না, কারণ যে যার জন্য কোর্টে এত লড়াই চলছে, যার জন্য বিচারপতিরা এত যে সমস্ত রায় দান করছেন, বা সবাই এই মুহূর্তে আইনজীবীরা, হাইকোর্টের একাধিক আইনজীবীরা যে লড়াই দিচ্ছেন, তো সেই নিয়োগ দুর্নীতির আসল মাথা তো ধরতে হবে, তাই না? এই বিষয়ে ফিরদৌস শামীম তিনি কি বলেছিলেন, যে এই যে সিবিআই 62 পাতার একটা রিপোর্ট জমা করেছে সম্প্রতি কোর্টে, আপনারা জানবেন, তাতে পরিষ্কার করে লেখা আছে কে কত টাকা নিয়েছেন, কে কত টাকা। আপনার টাকার বহর এবং দালালের নাম, দালাল যে চক্রটা, এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতির একটা স্ক্যাম চলেছে, বড় স্ক্যাম, সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেও পারবেন না যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটা আলাদা করে প্রাথমিক বোর্ডের একটা আলাদা করে ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছিল, যাতে এই ফেক যাদেরকে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদের নাম আপলোড করা হতো। তাতে ভাবতে পারছেন, একটা গভর্নমেন্টের একটা নিজস্ব সাইট, সেই তার সঙ্গে আবার আর একটা অপর সাইট, সেটা ক্রিয়েট করে নিয়েছিল। কিন্তু সেই ক্রিয়েশন যে হয়েছিল তাতে অভিযোগ জানিয়েছিল বোর্ড, কিন্তু কোন থানায় অভিযোগ জানিয়েছিল সে কথা আজ পর্যন্ত বোর্ডের পক্ষে সম্ভব হয়নি, যে কোন থানায় আমরা অভিযোগটা করেছিলাম এই যে ফেক একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছিল। ভাবতে পারছেন দুর্নীতির মাথা বা দুর্নীতির শিকড়টা কোথাও পৌঁছেছে। আমরা অনেকেই অধৈর্য হয়ে উঠছি, কবে ধরা হবে এই নিয়োগ দুর্নীতির মাথাদের, কবে ধরা হবে? কিন্তু তদন্তের গতিপথ যেভাবে এগোচ্ছে, আমি আশ্বস্ত করতে পারি অবশ্যই নিয়োগ দুর্নীতির মাথাদেরকে ধরা হবে। কিন্তু তারা এমনভাবে চালগুলো খেলেছেন, এতটাও সহজ নয়। ঠিক আইনগত দিক থেকে যেমন খিয়ে জালে যখন মাছ ধরতে হয় না, জালটা ফেলে আস্তে আস্তে ঠিক টোপে মাছগুলো তুলতে হয়, ঠিক তেমনভাবেই তোলার চেষ্টা করা হচ্ছে। অলরেডি মাছ কিন্তু জালে এসে গেছে, এবার শুধু তুলে বালতিতে ফেলার অপেক্ষা। আর কিছুদিন ওয়েট করুন, অবশ্যই নিয়োগ দুর্নীতির ধেড়ে ইঁদুর, একদম যাকে বলছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে কিন্তু ধরা পড়বে। কারণ কালীঘাটের কাকুর ভয়েস ক্লিপিংসে একটা নাম উঠে এসেছে, সেই নামের কাছে পৌঁছতে গেলেই আসল দুর্নীতির মাথা পৌঁছানো যাবে। কি বলবেন দর্শক? ক্লিপিংস এসে গেছে, আপনাদেরকে একদম বিস্ফোরক তথ্য দিয়ে রাখলাম, আপনাদেরকে অনেকটা হিংস দিয়ে দিলাম, কারণ বঙ্গ টিভি যে খবর ব্রেকিং করে আপনারা প্রত্যেকেই জানেন, সেরকম নির্ভরযোগ্য সূত্র তথ্য থাকে বলেই আমরা সেই খবর আপনাদেরকে সামনে পরিবেশিত করি। তো এই মুহূর্তে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের রিপোর্ট এসে গেছে, ক্লিপিংস মিলে গেছে, এই মুহূর্তে কার্যত বলা হচ্ছে আসতে চলেছে ধেড়ে ইঁদুর, সেই ধেড়ে ইঁদুরটাই ধরার অপেক্ষা মাত্র।
আলিঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল মিলবে এটা প্রত্যাশিত ছিল, এটা মানুষের জানা। কিন্তু এই ভয়েস স্যাম্পেলের উপর নির্ভর করে যদি হরিপালের কোনো ডাকুকে আবার ধরে, মানুষ কিন্তু আর সেটা নেবে না। কার সঙ্গে কথোপকথনের জন্য ইডির এই প্রচেষ্টা, এই তদন্ত, তিনি কবে ধরা পড়বেন? এই ভয়েস স্যাম্পেল মিললে কে নোটিশ পাবে, কাকে ডাকে আনা হবে, সেটাই এখন আমরা দেখতে চাই। দীর্ঘদিন এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে কিন্তু ক্লান্ত করেছে, হতাশ করেছে, বিরক্ত করেছে। কিন্তু এরপরও মানুষ ভরসা রাখছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই পারবে প্রকৃত সত্য উদ্ঘাটিত করতে। আদালতের উপর মানুষের ভরসা আছে। আমার মনে হয় এবার তো একটু গতি বাড়ান, অনেক তো হলো, আর কাকুর গল্প কেন শুনবো? জেঠুটাকে নিয়ে আসুন।